এটি রামু নামের এক গরিব কামারের গল্প। রামু ছিল গ্রামের সবচেয়ে দরিদ্র মানুষ। তার কাছে ছিল কিছু পুরনো ভাঙা যন্ত্রপাতি, আর তার ঘরের অবস্থাও ছিল খুবই খারাপ। গ্রামের লোকেরা তাকে নিয়ে সবসময় হাসাহাসি করত। এক সকালে রামু নিজের ঘরের সামনে দাঁড়িয়েছিল। তার সামনে পড়েছিল কিছু ভাঙা লোহার যন্ত্র আর ছোট ছোট লোহার টুকরো। ঠিক তখনই গ্রামের কয়েকজন শিশু তার ভাঙা যন্ত্রপাতি দেখে হাসতে শুরু করল। রামুর মন খুব খারাপ হয়ে গেল। কিন্তু রামু জানত, শুধু একা পরিশ্রম করলেই সবসময় সফল হওয়া যায় না। তার মনে তখন এক নতুন আশা জন্ম নিল। সে ভাবল, হয়তো গ্রামের সেই বুড়ো বাবা তাকে সাহায্য করতে পারবেন। কেন সবাই আমাকে নিয়ে হাসে? আমি দিন রাত পরিশ্রম করি, তারপরও আমার জীবন এমনই রয়ে গেছে। যদি কোনোদিন আমিও ধনী হতে পারতাম, তাহলে আমি আর আমার পরিবার সম্মানের সঙ্গে বাঁচতে পারতাম। হয়তো বাবা আমাকে সাহায্য করতে পারবেন। সবাই বলে, যারা সত্যি মন থেকে চেষ্টা করে, বাবা নাকি তাদের পথ দেখান। এই ভেবে রামু গ্রামের বুড়ো বাবার বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর সে বাবার সামনে গিয়ে দাঁড়াল। আরে রামু, তুমি এখানে কেন এসেছো? তোমার মুখে তো অনেক চিন্তা দেখছি। কি হয়েছে বলো? বাবা, গ্রামের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি চাই আমার পরিবারের অবস্থা বদলাতে, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে আমি সফল হব। আমি চাই আমিও ধনী হই। রামু, আমি তোমাকে একটি গোপন কথা বলছি। গ্রামের জঙ্গলের গভীরে একটি জাদুকরী সোনার গাছ আছে। সেই গাছের পাতাগুলো তোমার জীবন বদলে দিতে পারে। কিন্তু মনে রেখো, তুমি শুধু 2টি পাতা নিতে পারবে। আর সবচেয়ে বড় কথা, কখনো লোভ করবে না। যদি লোভে পড়ো, তাহলে সেই গাছ তোমাকে এমন শিক্ষা দেবে যা তুমি কখনো ভুলতে পারবে না। বাবার কথা শুনে রামুর মনে আশা আর উত্তেজনা ভরে গেল। কিন্তু মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার নিজের লোভ। রামু কি নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি সে পুরো সোনার গাছটাই কেটে নিজের জন্য সব সম্পদ নিয়ে নিতে চাইবে? এই ভাবনা নিয়েই রামু নিজের ছোট ব্যাগে কিছু খাবার আর লোহার যন্ত্রপাতি নিয়ে জঙ্গলের পথে রওনা দিল। সামনে ছিল ঘন আর কঠিন জঙ্গল। জঙ্গলের ভেতর গাছপালা আরো ঘন হয়ে উঠছিল। পাখিদের কিচিরমিচির শব্দ পুরো পরিবেশকে জীবন্ত করে তুলেছিল। কিন্তু রামুর মন ছিল শুধু সেই জাদুকরী গাছটির দিকে। আর একটু গেলেই হয়তো গাছটা দেখতে পাবো। যদি আমি ওই 2টা পাতা নিয়ে ফিরতে পারি, তাহলে আমার পরিবার সুখে থাকবে। গ্রামের লোকেরাও আর আমাকে নিয়ে হাসাহাসি করবে না। রামু দেখল, পথ মোটেও সহজ নয়। সামনে একটি নদী, যার পানি ছিল ঠান্ডা আর স্রোত ছিল খুবই তীব্র। কিন্তু রামু সাহস হারাল না। সে সাবধানে কাঠের সেতুর উপর পা রাখল এবং ধীরে ধীরে নদীর ওপারে পৌঁছে গেল। জঙ্গলের আরো গভীরে যেতে যেতে রামু অনুভব করল, বাতাসের মধ্যে যেন সোনালি আলো ছড়িয়ে পড়ছে। তার বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। অবশেষে গাছটির সামনে পৌঁছে রামু অবাক হয়ে গেল। এটি কোনো সাধারণ গাছ ছিল না। গাছের পাতাগুলো সোনার মতো ঝলমল করছিল এবং ডালগুলোতে ছোট ছোট হীরের মতো চকচকে পাথর ঝুলছিল। এটাই সেই গাছ। বাবা একদম সত্যি বলেছিলেন। আমার শুধু 2টা পাতাই দরকার। শুধু 2টা পাতাই যথেষ্ট। জাদুকরী সোনার গাছটি রামুর কাছে খুবই আকর্ষণীয় লাগছিল। কিন্তু বাবার কথা বারবার তার কানে ভেসে আসছিল। শুধু 2টা পাতা নেবে, আর কখনো লোভ করবে না।
রামু মনোযোগ দিয়ে গাছের ডালগুলোর দিকে তাকালো। সে দেখল দুইটি সোনালি পাতা ডালের নিচে সহজেই ঝুলছে। সে ধীরে ধীরে পাতাগুলো ছিঁড়ে নিজের ব্যাগে রেখে দিল। তার মনে তখন শান্তি আর আনন্দের এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। আমি বাবার নিয়ম মেনেছি, এখন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে পারবো। কিন্তু ঠিক তখনই রামুর মনে এক নতুন চিন্তা ঢুকে পড়ল। গ্রামের সবাই সবসময় আমাকে অপমান করে। যদি আমি পুরো গাছের সব পাতা নিয়ে যাই তাহলে তো আমি অনেক ধনী হয়ে যাব, তখন সবাই আমাকে সম্মান করবে। এই চিন্তাই প্রথমবারের মতো রামুর মনে লোভের ছোট্ট আগুন জ্বালিয়ে দিল। তখনও সে চাইলে নিজেকে সামলে নিতে পারত, কিন্তু ধীরে ধীরে সেই লোভ তার হৃদয়ের ভিতর জায়গা করে নিতে শুরু করল। যদি আমি শুধু 2টা পাতা নিই তাহলে তাতে কতটুকুই বা লাভ হবে? পুরো গাছটাই যদি আমার হয়ে যায় তাহলে আমি অনেক ধনী হয়ে যাব, তখন গ্রামের সবাই আমাকে সম্মান করবে। একটু চেষ্টা করলে ক্ষতি কি? এই মুহূর্তেই রামুর মনে লোভের শুরু হলো। যদিও সে তখন পর্যন্ত শুধু 2টি পাতা নিয়েছিল, কিন্তু ধীরে ধীরে তার মন পুরো গাছটি পাওয়ার ইচ্ছায় ভরে উঠছিল। আর এই লোভই তাকে সামনে বড় বিপদ আর কঠিন শিক্ষার দিকে নিয়ে যেতে চলেছিল। রামু বাবার কথা মেনে শুধু 2টি পাতা নিয়েছিল। সে নিজের লোভকে দমন করে ঠিক করল আগে এই পাতাগুলো সঠিকভাবে ব্যবহার করবে। মা, এই 2টা পাতা বাবা আমাকে দিয়েছেন। তিনি বলেছেন এগুলো বুদ্ধি করে ব্যবহার করতে। আমি এগুলো বিক্রি করে আমাদের সংসারের ছোট ছোট কষ্ট দূর করব। দেখো বাবা, সবকিছু বুঝে শুনে করবে, কখনো লোভ করো না। বাবাও নিশ্চয়ই তোমাকে এই কথাই বলেছেন। সেই 2টি সোনার পাতার টাকায় তাদের জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করল। ঘরের অভাব কিছুটা কমল, রামুর মনেও একটু সুখের অনুভূতি জাগল। গ্রামের লোকেরাও এখন তাকে একটু প্রশংসার চোখে দেখতে শুরু করল। অনেকদিন পর রামু নিজের পরিবারের মুখে হাসি দেখতে পেল। যদি 2টো পাতা এত সাহায্য করতে পারে তাহলে পুরো গাছটা পেলে কি হবে? 2টি পাতার সঠিক ব্যবহার রামুর জীবনে উন্নতি আনছিল, কিন্তু সেই সামান্য সফলতায় তার মনে আরও বেশি পাওয়ার লোভের বীজ বপন করছিল। সে বারবার বাবার সতর্কবাণী মনে করার চেষ্টা করছিল, কিন্তু ছোট্ট সফলতা তার ভয় আর দ্বিধাকে কমিয়ে দিচ্ছিল। দেখো, রামুর অবস্থা তো বদলাতে শুরু করেছে। হয়তো এবার তার ভাগ্য সত্যি বদলে যাবে। আর একটু চেষ্টা করলে হয়তো আমার পুরো জীবনটাই বদলে যাবে। 2টি পাতা রামুর জীবনে স্বস্তি এনে দিয়েছিল, কিন্তু তার ভেতরে আরও বেশি পাওয়ার ইচ্ছা ধীরে ধীরে বড় হতে লাগল। সেই লোভই তাকে একদিন পুরো গাছ কেটে ফেলার সিদ্ধান্তের দিকে ঠেলে দেবে। প্রথমে 2টি পাতা নিয়ে রামু তার সংসারের অবস্থা কিছুটা ভালো করেছিল, কিন্তু এখন তার মনে আরেকটি চিন্তা জন্ম নিচ্ছিল, পুরো গাছটাকে নিজের করে নেওয়ার চিন্তা। গ্রামের মানুষের অপমান আর নিজের দারিদ্র্যের স্মৃতি তার বুকের ভেতর আগুনের মতো জ্বলছিল। যদি 2টা পাতা এত কিছু করতে পারে তাহলে পুরো গাছটা পেলে কি হবে? তখন আমার সব কষ্ট শেষ হয়ে যাবে, আমি অনেক ধনী হয়ে যাব, সবাই আমাকে সম্মান করবে। আর একটু চেষ্টা করলে ক্ষতি কি? এখন রামুর মন পুরোপুরি লোভে ভরে গিয়েছিল। সে ধীরে ধীরে বাবার সতর্কবাণী ভুলে যেতে শুরু করল। এখন রামুর মনে শুধু একটাই চিন্তা ঘুরছিল, একজন সাধারণ কামার থেকে ধনী স্বর্ণকার হওয়ার স্বপ্ন পূরণ করতে হলে তাকে আরও বড় পদক্ষেপ নিতে হবে। হে জাদুর গাছ, এতদিন আমি শুধু 2টা পাতা নিয়েছি, কিন্তু এখন আমি পুরো গাছটাই চাই। আমি তোমাকে কেটে ফেলব
আর সব সোনার পাতা নিজের করে নেব। গাছটির জাদুকরী শক্তি যেন চারদিকে ছড়িয়ে পড়ছিল। গাছটি ধীরে ধীরে দুলছিল, যেন রামুকে থামানোর চেষ্টা করছে। কিন্তু লোভ তখন রামুর হৃদয় পুরোপুরি ঢেকে ফেলেছে। শুধু একবার কুঠারের আঘাত করলেই হবে, তারপর আমি অনেক ধনী হয়ে যাব। গ্রামের সবাই আমাকে সম্মান করবে। এখন আর কেউ আমাকে থামাতে পারবে না। রামু কোঠার তুলে গাছটিতে প্রথম আঘাত করতেই সে হালকা একটা ঝাঁকুনি অনুভব করল। এটা তো শুধু শুরু, আর একটু চেষ্টা করলেই আমি সফল হয়ে যাব। গাছটি যেন তাকে থামানোর চেষ্টা করছিল। এটা ছিল লোভের প্রথম সতর্ক সংকেত, যা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। এখন সবকিছু পরিষ্কার হয়ে গেছে। রামু আর শুধু 2টা পাতা নেওয়া মানুষটি ছিল না, সে এখন কামার থেকে স্বর্ণকার হওয়ার লোভে পুরোপুরি অন্ধ হয়ে গেছে। কিন্তু সে তখনও বুঝতে পারেনি গাছটি তাকে খুব কঠিন শিক্ষা দিতে চলেছে। আর একবার কাটলেই সব সম্পদ আমার হয়ে যাবে। গ্রামের সবাই আমাকে সম্মান করবে। আমি আর কখনো গরিব থাকব না। রামু, কেন তুমি লোভে নিজেকে হারিয়ে ফেলছ? তুমি তো শুধু 2টি পাতা নিয়েছিলে এবং নিয়ম মেনেছিলে। এখন কেন আমার অস্তিত্ব ধ্বংস করতে চাইছ? তুমি কথা বলছো, কিন্তু এটা তো শুধু একটু পরিশ্রম, আর একটু চেষ্টা করলেই আমি সব পেয়ে যাব। সাবধান হও রামু, লোভের পরিণতি সবসময় ধ্বংস। তুমি কি এখনো বুঝতে পারছো না? এ কি? আমি তো ভেবেছিলাম আমি ধনী হয়ে যাব। এই গাছটা সত্যিই আমাকে সতর্ক করছে। শোনো রামু, তোমার অধিকার ছিল শুধু 2টি পাতা নেওয়ার, কিন্তু তুমি নিয়ম ভেঙেছ। এখন তোমাকে তার শিক্ষা পেতে হবে। প্রতিটি লোভের মূল্য মানুষকে একদিন না একদিন দিতেই হয়। হঠাৎ গাছের একটি শক্ত ডাল রামুকে আঘাত করল। রামু ব্যথায় মাটিতে পড়ে গেল। কিন্তু সেই আঘাত শুধু তার শরীরে লাগেনি, সেই আঘাত তার লোভী মনকেও ভেঙে দিতে শুরু করেছিল। সেই আঘাত শুধু শারীরিক ছিল না, এটি ছিল এক গভীর মানসিক সতর্কবার্তা। জাদুর গাছ রামুকে বুঝিয়ে দিল, লোভ মানুষের জীবনে শুধু ভয়, ক্ষতি আর অশান্তি নিয়ে আসে। আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি শুধু আমার পরিবারের ভালো চেয়েছিলাম, কিন্তু এখন বুঝেছি আমি আর কখনো লোভ করব না। রামু, তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, এটা ভালো কথা। কিন্তু মনে রাখো, তুমি যে পথ বেছে নিয়েছিলে সেটা খুবই বিপজ্জনক ছিল। ভবিষ্যতে সবসময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। রামু বুঝতে পারল, শুধু 2টি পাতার সঠিক ব্যবহারই তার পরিবারকে সুখে রাখতে পারে। এখন প্রশ্ন একটাই, রামু কি এই শিক্ষা সারা জীবন মনে রাখবে, নাকি একদিন আবার লোভ তাকে ভুল পথে নিয়ে যাবে? এই প্রশ্নের মধ্যেই লুকিয়েছিল তার জীবনের পরবর্তী অধ্যায়। রামু আগের দিনের ঘটনার পর নিজের ভুল পুরোপুরি বুঝতে পেরেছিল। জাদুর কাজ তাকে কঠিন এক শিক্ষা দিয়েছিল, লোভ কখনো সুখ দেয় না, বরং ধ্বংস ডেকে আনে। রামু আগের দিনের ঘটনার পর নিজের ভুল পুরোপুরি বুঝতে পেরেছিল। জাদুর কাজ তাকে কঠিন এক শিক্ষা দিয়েছিল, লোভ কখনো সুখ দেয় না, বরং ধ্বংস ডেকে আনে। এখন সে সিদ্ধান্ত নিল, জীবনে সবসময় বুদ্ধি আর সংযম নিয়েই চলবে।
মা, এখন আমি বুঝতে পেরেছি যে লোভ খুব খারাপ জিনিস। প্রথমে আমি ভেবেছিলাম পুরো সম্পদটাই নিজের করে নেব, কিন্তু এখন আমি শুধু এই 2টা পাতা সঠিক ব্যবহারই করব। আমি অনেক বড় ভুল করেছিলাম। এখন বুঝেছি পরিশ্রম আর বুদ্ধি মানুষকে সঠিক পথ দেখায়। বাবা, এটাই তো সেই বুড়ো বাবা তোমাকে বুঝিয়েছিলেন। জীবনে সফল হতে হলে সবসময় ধৈর্য, বুদ্ধি আর সংযম দরকার। রামু প্রথম পাতার টাকায় নিজের ভাঙা ঘর মেরামত করল, পুরনো যন্ত্রপাতি বদলাল, নিজের সন্তানদের জন্য বই আর চপ্পল কিনে দিল। এই পাতাটাও শুধু প্রয়োজনের জন্য ব্যবহার হবে, লোভের জন্য নয়। এতে আমাদের সবার ভালো হবে। যেই রামু সঠিকভাবে পাতাগুলো ব্যবহার করতে শুরু করল, তার ঘরে ধীরে ধীরে সুখ আর শান্তি ফিরে এলো। পরিবারের সবার মুখে হাসি ফুটে উঠল, চোখে দেখা দিল আনন্দের ঝিলিক। গ্রামের লোকেরাও এখন ধীরে ধীরে রামুর পরিশ্রম আর বুদ্ধিমত্তার প্রশংসা করতে শুরু করল। দেখো, রামু নিজে জীবনটা ঠিক করে ফেলেছে। সে লোভ না করে বুদ্ধি দিয়ে কাজ করেছে। সত্যি, ছেলেটা আর আগের মতো নেই। এখন তার কাজবি ভালো হচ্ছে, সম্মানও বাড়ছে। এখন আমি বুঝেছি, লোভ মানুষকে সাময়িক আনন্দ দিলেও শেষ পর্যন্ত শুধু ক্ষতিই করে। আসল পথ হল বুদ্ধি, পরিশ্রম আর সংযমের পথ। রামু নিজের ভুল থেকে একটি বড় শিক্ষা পেয়েছিল। সে বুঝেছিল জীবনের সফলতা আর সুখ শুধু বুদ্ধি, সঠিক ব্যবহার আর সংযমের মাধ্যমেই আসে। কিন্তু লোভ মানুষকে সবসময় বিপদের দিকেই ঠেলে দেয়। এরপর থেকে রামু জাদুর পাতাগুলোর শক্তি শুধু নিজের পরিবার আর গ্রামের মানুষের ভালো কাজেই ব্যবহার করল। এখন আমি শিখে গেছি, লোভ করে কখনো সত্যিকারের সুখ পাওয়া যায় না। শুধু পরিশ্রম, বুদ্ধি আর সঠিক ব্যবহারই মানুষের জীবনে শান্তি আর সুখ নিয়ে আসে। এভাবেই রামু নিজের লোভকে পিছনে ফেলে বুদ্ধি, সংযম আর পরিশ্রমের পথ বেছে নিল। আর সেই পথে একদিন তাকে সত্যিকারের সম্মান আর সুখ এনে দিল। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন আরও সুন্দর সুন্দর মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।